সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি। আজকের আলোচনা করব আমাদের কোরআনুল করিমের গুরুত্ব ফজিলাত নিয়ে। মহাগ্রন্থ আল কোরআন এটাই একটি বিস্ময়কর আশ্চর্যজনক একটি গ্রন্থ, যা আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে নাজিল হয়েছিল মানুষের পথ নির্দেশের জন্য, মানুষকে সত্য পথের সন্ধান দেওয়ার জন্য, মানুষকে সত্য এবং মিথ্যা যাচাই করার জন্য আল কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন মানুষকে সত্যের পথ দেখায়, মিথ্যা কোনটা সেটাকে এই কোরআন বলে দেয়। এই কোরআন হলো হুদাল্লিল নাস, মানুষের পথ নির্দেশ। এই কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন, যারা অন্যায় থেকে দূরে থাকে তাদের পথ নির্দেশ। এই কোরআন হলো হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিল মুহসিনিন, তাদের পথ নির্দেশ। এই কোরআন এমন একটি মহাগ্রন্থ যার ভিতরে সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই। এই কিতাব এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কোরআন যে সম্পর্কে আল্লাহ তাআলা বারবার চ্যালেঞ্জ করেছেন, যদি তোমরা পারো এর মতো একটি কিতাব তোমরা রচনা করে দেখাও, তোমরা কখনোই পারবে না। এরকম কথা এই কোরআনের ভিতরে অসংখ্যবার রয়েছে। আমরা সেই কোরআনকে কি গুরুত্ব দিচ্ছি? অবশ্যই দিচ্ছি না। আল্লাহ বলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ফাসাওফা তুসআলুন, নিশ্চয়ই এই কোরআন তোমার এবং তোমার জাতির জন্য সম্মানের একটি জায়গা, যে সম্পর্কে তোমাদের অচিরেই জিজ্ঞাসা করা হবে। এই কোরআন সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই কোরআন পরিত্যাগের পরিণাম খুবই ভয়াবহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, কিয়ামতের দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামুন নবীন, তিনি মানুষের বিরুদ্ধে, তার জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই কওম এই কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গণ্য করেছিল। আসুন আমরা এই কারণে কোরআনের দিকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হই, কোরআনের আদর্শে আমরা আদর্শবান হই, সমাজের ভিতরে শান্তি বিলাই। আর এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। সালামুন আলাল মুরসালিন।